বছরে এমন 7টা রাত রয়েছে যে 7টা রাতে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন আপনি যেই দোয়া করবেন আপনার ওই দোয়াই কবুল করবে এবং ওই রাতের ইবাদতটা আল্লাহ রব্বুল আলামিন অধিক গুরুত্ব সহকারে গ্রহণ করেন। প্রত্যেক রাতের ইবাদতকে আল্লাহ রব্বুল আলামিন অধিক গুরুত্বের সহকারে গ্রহণ করেন। তবে এই 7টা রাত হচ্ছে স্পেশাল। 1 নম্বর হচ্ছে জুমার রাত, প্রতি সপ্তাহে আমাদের মাঝে ঘুরে আসে, এই জন্য এইটাকে আমরা গুরুত্ব দেই কম। প্রত্যেক জুমার রাত্রে আল্লাহর কাছে যেই দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনার আমল কবুল করবে। এই জন্য প্রত্যেক জুমার রাত্রে এটা স্পেশাল, এটাকে স্পেশাল এবং খাস করে নেবেন। প্রত্যেক রাত্রেই কিছু না কিছু আল্লাহর কাছে চাইবেন এবং দোয়া করবেন। 2 নম্বরে রজব মাসের প্রথম রাত্র, ওই রাত্রে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন এবং আপনার ইবাদত আল্লাহ কবুল করবে। 3 নম্বরে আরাফার রাত্র, যেই রাত্রে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন, আপনার জীবনের গুনাহ মাফ, আপনার জীবনের রিজিক, আপনার সন্তান, যাই কিছু চাইবেন, আরাফার রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে। 4 নম্বরে ঈদুল ফিতরের রাত, ঈদুল ফিতরের রাত, যেই রাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে। কিন্তু অনেক যুবক এই রাতে ডেকসেট বিভিন্ন রকম গান বাজনা নিয়ে এলাকার মধ্যে মেতে ওঠে। যুবক, সাবধান হয়ে যাও, এখনও সময় রয়েছে। যেই রাতের মধ্যে আল্লাহকে নৈকট্য পাওয়া যায় ওই রাতের মধ্যে তুমি ডেকসেট গান বাজনা করতেছ, এটা অত্যন্ত একটি গর্হিত কাজ করতেছ। 5 নম্বরে ঈদুল আদহার রাত, ঈদুল আদহা যেটাকে আমরা কোরবানি ঈদ বলি, এই রাত্রের মধ্যে ঈদের রাত্রে একটা গুরুত্বপূর্ণ রাত, ইবাদত কবুল হওয়ার রাত এবং গ্রহণযোগ্য রাত। এই জন্য ঈদুল আদহার রাত্রে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদবো এবং ইবাদত করব, আল্লাহর কাছে আমাদের যা কিছু আছে তাই চাবো। 6 নম্বরে কদরের রাত, যে রাতের মধ্যে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, 1 বছরের বাজেট নির্ধারণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর মানুষের পরিবর্তন হয় না, তবে হয় দোয়ার মাধ্যমে হয়। এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। যে রাতের মধ্যে আপনার 1 বছরের বাজেট পেশ করা হয়, 1 বছরের চূড়ান্ত বাজেট নেওয়া হয়, ওই রাতের মধ্যে আপনি বেশি বেশি করে আল্লাহর দরবারে কাঁদবেন। অন্য একটি জয়ীফ হাদিসের মধ্যে এসেছে, নিসফু মিন শাবান, অর্ধ শাবানের রাত্র, আমাদের বাংলা ভাষায় যেটাকে বলা হয় শবে বরাত। এই রাত্রের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করেন এবং দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করবে। আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রগুলো আমল করার তৌফিক